আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন মডার্ন সায়েন্সে, মডার্ন টেকনোলজির এই যুগে আমরা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ব্যবহার করতেছি এবং আমরা সকলেই জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বিভিন্ন টাস্ক কমপ্লিশনের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করতেছে এবং সবচেয়ে কমপ্লিকেটেড যে ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো ছিল এবং আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেগুলো সলভ করা ট্রাই করছি এবং সারা বিশ্বে এআই এর একটা রিভলিউশন চলতেছে এবং হিউম্যান তাদের হিউম্যান হিস্ট্রিতে যত প্রকার সমস্যা ফেস করছে বা যত প্রকার বিপ্লব সংঘটিত হয়েছে, যেটাকে বলা হয় অটোমেটেড রেভলিউশন, যেমন আমরা বলি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আহ, এবং হচ্ছে কোভিড-19 যুগ। সো এরকম যত প্রকার যুগ বা যত প্রকার রেভলিউশন হয়েছে হিউম্যান হিস্ট্রিতে, মজার ব্যাপার হচ্ছে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার অ্যাকর্ডিং টু জেফ হিন্টন, আই মিন দ্য গড ফাদার অফ এআই, জেফ্রি হিন্টন। তিনি বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যানের থেকেও ইন্টেলিজেন্ট এবং শুধুমাত্র একটা জায়গায় তিনি একটু জাস্ট বলছেন যে হিউম্যানের হচ্ছে কি আছে, সেলফ অ্যাওয়ারনেস আছে, যে কোনটা খারাপ কোনটা ভালো সেটা আমরা অ্যানালাইসিস করে, আমরা আমাদের সার্কামস্টেন্স থেকে অ্যানালাইসিস করে আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের ডিসিশন দিই। ওকে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এইটাই নাই যে তার কোনো বিবেক বুদ্ধি নাই। সে ওয়েপনের তৈরি করতে দিলে বা কোনো একটা যুদ্ধাস্ত্র বা যদি কোনো মেশিন গানের সাথে তাকে ইন্টিগ্রেট করে দেওয়া হয়, তাহলে সে ওটাই করবে, বিকজ তাদের কোনো বিবেক বুদ্ধি নাই, সেলফ অ্যাওয়ারনেস নাই, সেলফ যেটাকে বলে হচ্ছে রেগুলেশন, সেলফ রেগুলেশন নাই, সোসাইটি বা নর্মস এই জিনিসগুলোর উপর বেসিস করে। এবং হিন্টন বলেছেন যে হিউম্যান হিস্ট্রিতে মানুষ প্রথম তার নিজের থেকেও বেশি ইন্টেলিজেন্স টুলসকে দেখতে পাচ্ছে বা আস্তে আস্তে ফেস করবে এবং এটা এক সময় গিয়ে এমন হবে যে হিউম্যানকে যে কন্ট্রোল করার কথা বলছি, নেগেটিভ সাইড অফ এআই এর যে ব্যাপারটা ছিল, আমরা অনেকে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলেন বা এই জিনিসগুলো নিয়ে চর্চা করেন, তারা হচ্ছে মেনশন করেছেন যে এটা ইন ফিউচার হিউম্যানকে ছাড়াই যাবে। হিউম্যান যেটা করতে পারে না সেটা তো করতে পারবেই, হিউম্যান যেটা চায় না এমনও হতে পারে যে তারা হিউম্যানকে কন্ট্রোল করার মতো ক্ষমতা, এটা কি হবে জানি না, অবশ্যই এরকম সেফটি সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে অ্যাড হবে। না হলে তো যে পরিমাণে যত প্রকার কাজ আছে এখন, এডিট একটা ছবি থেকে শুরু করে, মানে আপনি কি করবেন, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু থ্রু এআই, এআই সব কিছু করে দিচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। মানে আপনার কোনো কিছু করার দরকার নাই, ইচ অ্যান্ড এভরিথিং এআই করে দিবে, মানে কাজ। দ্যাট মিনস আপনার এরকম না যে আপনার পার্সোনাল যে কাজগুলো করতেছেন, আপনি ইস্যু করতেছেন, সেটা এআই করে দিচ্ছে, না এমন না। ওকে, পার্সোনাল না, বডির বাইরে। সো হিউম্যান যে অ্যাক্টিভিটিস বা টাস্কগুলো আমরা পার্সোনালি করে থাকি, সেই কাজগুলো আস্তে আস্তে এআই সব কিছুকে রিপ্লেস করে দিচ্ছে। এবং আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমরা কেন জানি, আমার বারবার মনে হচ্ছে যে আমরা কোনো কিছুতে যেন পিছিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে ভবিষ্যতে পৃথিবীতে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে দক্ষতা যাদের বেশি থাকবে, তারাই সারা বিশ্বকে লিড করবে। সো এই ব্যাপারগুলোতে আরও মনোনিবেশ করা উচিত, কারণ এআই রিভলিউশন কিন্তু খুব এক্সট্রিম লেভেলের চেঞ্জ হচ্ছে। দুদিন পরে এমন হবে যে পড়ালেখা করে কোনো লাভ নাই, এমন না হয় আর কি, যে পড়ালেখা করে কোনো লাভ নেই, আপনার এআই শিখতে হবে, এআই জানতে হবে, এআই কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানতে হবে। এবং যারা এআই ব্যবহার করে কাজ করতে সক্ষম হবে তারা বিলিয়নের হবে, মিলিয়নের হবে। ওকে, সো সমাজের মানুষের জন্য হোক, আপনার নিজের জন্য হোক, আর আমাদের জন্য হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমার মনে হয় যে ক্যাম্পেইন করা উচিত। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে ভীষণভাবে ক্যাম্পেইন করা উচিত, যেন অন্তত আমরা খুব দ্রুত, যেটা আপনি দেখেন হার্ভার্ড, অক্সফোর্ড, বিভিন্ন ইউনিভার্সিটি দেখেন, প্রত্যেকটা ইউনিভার্সিটি, আর চাইনিজদের কথা বলবো না আমি,
চাইনিজরা এআই ব্যান্ড তৈরি করছে। আমি রিসেন্ট একটা ভিডিওতে বলেছিলাম চাইনিজ বাচ্চাদের ওপরে তারা হচ্ছে এআই ইমপ্লিকেশন করতেছে, যেন বাচ্চারা এআই নিয়ে কাজ করতে পারে। আর যখন কাজ করতে করতে তারা ইয়াং লাইফে যাবে, তখন তারা এআই এর উপর এক্সপার্ট হয়ে যাবে। দ্যাট মিনস এআই দিয়ে যারা যা কিছু করতে চায়, যা কিছু তারা চায়, সব কিছুই তারা করতে পারবে এবং সক্ষম হবে। সো আমার মনে হয় যে আপনি যেটাই করেন আর না করেন, কম্পিউটার শেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানেন, এবং পড়াশোনাটা তো অবশ্যই লাগবে। পড়াশোনা ছাড়া কিন্তু আপনি এটা বুঝবেন কিভাবে যে এটা এইভাবে কাজ করে। সো পড়াশোনার কোনো বিকল্প নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখনই সতর্ক হন, না হলে আপনি যে কাজটা করতেছেন সেটা কিন্তু 2 দিন পরে করে দিবে। আপনি বসে বসে বলবেন যে আমি কেমনি করব। এবং রিসেন্ট একটা ঘটনার কথা বলি, ইউএসএতে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোস্ট প্রপারলি মানে বিগিনিং স্টেজে ছিল, ওই সময় যারা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে পড়ে, এমন একটা কথা ছড়াই গিয়েছিল যে যারা সিএসসি ইঞ্জিনিয়ার তাদের লাইফ শেষ। কারণ সিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার পরও তাদের কোনো নাই। ওই যে যেটা বলতেছিলাম আর কি, ইউএসএতে কম্পিউটার ইঞ্জিনিয়াররা রাস্তায় হোমলেস হয়ে গেছে। এবং তিনি বলতেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার কোম্পানি ব্যবহার করে তাদের যত প্রকার জব ছিল, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল, সে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার মিন্স বাদ দিয়ে দেওয়া হয়েছে, বিকজ আর্টিফিশিয়াল তাদের থেকেও বেশি নলেজেবল হয়ে গেছে তার ওই কাজের ক্ষেত্রে। ওকে, সো আমার মনে হয় যে আমাদের সবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা উচিত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা উচিত। সকলকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে স্প্রেড করুন, কীভাবে এটাকে কাজে লাগানো যায় শেখেন।